বন্ধুরা, ভারতীয় টিম প্রথম টি-20 ম্যাচ তো 6 উইকেটে জিতেই গেছে। আর রোহিত শর্মা 0 রানে আউট হওয়ায় শুভমান গিলকে যে গালি দিয়েছিল, যা স্টাম্পের মাইকেও পরিষ্কার শোনা গিয়েছিল, তার জন্য রোহিত শর্মা ম্যাচ শেষে ক্ষমাও চেয়েছে আর বলেছে ক্রিকেটে নাকি এরকম হয়েই থাকে, যার কারণে শুভমান গিলও এখন খুশিতে রয়েছে। আর আজকের ম্যাচে ভারতীয় টিমে বিরাট কোহলিও খেলতে চলেছে। প্রথম ম্যাচে বিরাট কোহলি খেলতে পারেনি কারণ সেই দিন বিরাট কোহলির মেয়ে ভামিকার জন্মদিন ছিল, তাই বিরাট কোহলি সেই দিন ছুটিতে ছিল। আর বিরাট কোহলিকে এখন আপনারা এক নতুন অবতারে দেখতে পাবেন, আর সেই নতুন অবতার হবে রোহিত শর্মার সাথে ওপেনিং ব্যাটিং এর। হ্যাঁ বন্ধুরা, আফগানিস্তানের সাথে বাকি দুটি টি-20 ম্যাচে বিরাট কোহলি ওপেনিং করতে পারে রোহিত শর্মার সাথে, কারণ এখন টি-20 ফরম্যাটে প্রথমে উইকেট বাঁচানো আর পরে গিয়ে তুফানি ব্যাটিং করা পুরনো হয়ে গেছে। আর বিরাট কোহলি যখন টি-20 তে 3 নম্বর পজিশনে খেলে তখন তার স্ট্রাইক রেট 135 থাকে, কিন্তু যখন কোহলি ওপেনিং করে তখন তার স্ট্রাইক রেট একেবারে লাফ দিয়ে 161.29 হয়ে যায়। টি-20 ফরম্যাটে খেলা 2022 এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি ওপেনিং করেছিল, আর সেই ম্যাচেই কোহলি তার জীবনের প্রথম টি-20 তে সেঞ্চুরি হাঁকিয়েছিল। এছাড়াও 2021 নিজের মাটিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 তে রোহিত শর্মার সাথে কোহলি ওপেনিং করে ধুয়াধার ব্যাটিং করেছিল। তাই সবাই ভাবছে যে কোহলির সময় চলে এসেছে এখন টি-20 তে ওপেনিং করার। তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা? আর আজকের ম্যাচ কে জিতবে তা নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আজকের ম্যাচের হালচাল নিয়ে ফিরছি কালকের ভিডিওতে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।